হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো সুমা হাজরা ইউটিউব চ্যানেলে তোমরা যারা যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যেহেতু আমি প্রথম মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা না পাশে থাকলে একদমই মন চাইবে না ভিডিও করতে। তোমরা প্লিজ একটু পাশে দেখো, ভালোবাসা দিও। আজ হচ্ছে ডিসেম্বরের 22 তারিখ, আমার অঙ্কিত সোনার রেজাল্ট দেবে, তাই সকাল সকাল উঠে স্নান কমপ্লিট হয়ে গেছে। আর তার ফাঁকেই তোমাদেরকে দেখাচ্ছি বাইরের ভিউটা। আর এদিকে অঙ্কিত সোনা ঘুমাচ্ছে। বাইরে বেশ মেঘলা মেঘলা কুয়াশা আর ঠান্ডা, বেশ ছিল ঠান্ডা। আর এদিকে ঠান্ডার মধ্যে অঙ্কিতবাবু আবার ফ্যান চালিয়ে ঘুমাচ্ছে। ওর পাপা ফ্যান চালিয়ে ঘুমায়। আমার আবার সেটা ভালো লাগে না, ওদের ভালো লাগে ফ্যান চালাতে। তো ফ্যানটা বন্ধ করে দিয়েছে, ওই জন্য ওর মাথাটা গরম। যেহেতু ডাকছিলাম ওঠেনি, ফ্যানটা বন্ধ করে দিয়েছে, ওই জন্য ওর মাথাটা গরম হয়ে গেছে, ওই জন্য মুখটা গোমড়া করে রয়েছে। আর এইদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট। আর বিছানাটা পরিষ্কার করা হয়নি, যেহেতু অঙ্কিত সোনা ঘুমাচ্ছিল। আর এদিকে দেখো ওর পাপাও রেডি হয়ে গেছে, যেহেতু আমরা তিনজনে মিলে যাব স্কুলে রেজাল্ট আনতে। দেখো আমি অঙ্কিত সোনাকে দুধ দিয়ে দিয়েছি খাবে বলে। আর এদিকে আমার বিছানো গুছানো কমপ্লিট, ওকেও রেডি করে দিয়েছি। আর ও একদমই টুপি পরতে চায় না, ওর নাকি মাথা কিটায়, গরম লাগে, ওই জন্য টুপিটা নিয়ে পাকামি মারছে। তারপরে বেরিয়ে পড়েছি, স্কুলের দিকে রওনা দিয়েছি। প্রচণ্ড বাইরে হাওয়া আর কুয়াশা, মেঘলা মেঘলা, একটুও রোদ নেই। আর আমি যে একটা কিছু নেব, মাথায় জড়িয়ে নেব, সেটাও আমার মনে নেই, উড়ো তাড়াতে বেরিয়ে পড়েছি। আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো দেখো বাইরের ভিউটা কেমন লাগছে, আর শীতের সকালটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে। আর মিষ্টি মিষ্টি সকাল, অনেক সুন্দর লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সামনের ভিউটা দেখো কত সুন্দর লাগছে, শীতের ভিউ জাস্ট ফাটাফাটি। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর তারপরে আমি অঙ্কিত সোনাকে বলছিলাম যে তুমি কোথায় যাচ্ছ সেটা বন্ধুদের জানাও, ও সেটাই জানাচ্ছিল। আর স্কুলের সামনে চলে এসেছি, দেখো কত জ্যাম। কারণ স্কুলের সামনে গার্জেনরা সবাই দাঁড়িয়েছিল, যেহেতু মেন রোডের পাশেই আমার অঙ্কিত সোনার স্কুল, ওই জন্য একটু জ্যাম হয় ওখানে। তো অবশেষে হাতে রেজাল্টটা পেয়ে গেছি। তো কেমন করেছে অবশ্যই তোমরা দেখে কমেন্ট করে জানাও। তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, প্রথম দ্বিতীয় তৃতীয় সবটাই শেয়ার করছি, তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যেহেতু ওরা বাচ্চা, মোটামুটি আমার কাছে ভালোই করেছে রেজাল্টটা। তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো রেজাল্টটা। ওদের স্কুলের নাম হচ্ছে আলোর পরশ। তো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আর যেহেতু আমি প্রথম ভিডিও বানাচ্ছি, ভিডিও নাও ভালো লাগতে পারে, যেহেতু প্রথম বানাচ্ছি ওই জন্য এডিট করতে তেমন পারি না। তো যদি ভালো লাগে প্লিজ একটু পাশে থেকেও সাবস্ক্রাইব করে। আর এদিকে দুপুরবেলা অঙ্কিত সোনা স্নান করে কলা খেতে শুরু করে দিয়েছে। তারপরে আর ক্যামেরার সামনে আসা হয়নি। তো একেবারে সন্ধ্যাবেলা চলে এসেছি তোমাদের সামনে, ক্যামেরার সামনে চলে এসেছি গল্প করতে। তো দেখো এখানে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু কিছুদিন হয়ে গেল বিছানা চাদরটা চেঞ্জ করা হয়নি, তো ওই জন্য আমি চেঞ্জ করে নিচ্ছি। বিছানার হালটা বহুত খারাপ হয়ে গেছে, তোমরা দেখো কি অবস্থা। তো এখন আমি বিছানাটা একদম পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। আর এদিকে অঙ্কিত সোনা হোমওয়ার্ক করছে আন্টির। ও ভীষণ কিন্তু দুষ্টু, লিখবে না খেলা করবে সেটাই ওর করতে ব্যস্ত, লেখার থেকে খেলাটা ওর বেশি হয়। তো আন্টির হোমওয়ার্ক করছিল, দেখো ওর বাঁদরামিটা শুধু দেখো। তো যাই হোক করে লেখাপড়া ওর কমপ্লিট হলো, লিখে নিয়ে বইটা গুছাচ্ছে, শুধু দেখো কত হুড়োতাড়া করে, যেন কত ব্যস্ত মানুষ। আর এই ব্যাগটা হচ্ছে নতুন, ওর দিদি ওকে দিয়েছে, ওর দিদির এই ব্যাগটা লাগবে না, ওই জন্য ওকে দিয়ে দিয়েছে। তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। চিকেন দিয়ে চানা মটর হবে, আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে চানা মটর, আর এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ মাটির হাঁড়ি, এটা হচ্ছিল কাল হাঁড়ি চিকেন হয়েছিল, তলাটা ধরে গিয়েছে, ওই জন্য ভিজানো আছে জলে। তো আমি এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করছি আর রান্না করছি। তো
চানা মটর খেতে, চানা মটর ঘুগনি খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে চিকেন দিয়ে চানা মটর ঘুগনি করব, তো ভালোই হবে। চানা মটর চিকেন দিয়ে করলে বেশ সুন্দর লাগে। তোমাদের কেমন লাগে কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কষে একেবারে জল দিয়ে দিয়েছি, এদিকে ফুটছে, দেখে বলো কেমন হয়েছে। তো তারপরে চলে এসেছি খেতে। তো রুটি আর চানা মটর নিয়ে বসে পড়েছি। এদিকে বরবাবু খাচ্ছে, আর সন্ধ্যাবেলা করেছি একটু চিকেন পকোড়া। তো বর ছিল কাজে, ওই জন্য খাইনি, ওর জন্য রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি আর অঙ্কিত সোনা একই প্লেটে নিয়েছি, অঙ্কিত সোনাকে খাওয়াচ্ছি আর আমি খাচ্ছি, দুজনে মিলে খাচ্ছি। তো ঘুগনির সঙ্গে একটু লেবু নিলে কিন্তু ভালোই লাগে। ঘুগনির সাথে একটু টক টক পেঁয়াজ আর লেবু দিলে বেশ সুন্দর লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে সবাই পাশে থাকবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে। তো সবাইকে জানাই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।